অগ্রবর্তী, আউয়ালুন মানে প্রথমবর্তী, যারা অগ্রবর্তী, যারা প্রথমবর্তী মুহাজির আনসারদের মধ্য থেকে, আল্লাযিনা আতাম বিহসানিন, এবং যারা নিষ্ঠার সাথে তাদের আনুগত্য করে, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, রাদুয়ান, আর এরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আদালাম জান্নাত, আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন, তাজরি মিন তাহতিল আনহার, যার নিচ থেকে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, অনন্তকাল তারা এই জান্নাতে বসবাস করবে, আবাদা, চিরকাল, চিরকাল, অনন্তকাল। জালিকাল ফাউজুল আযীম, এটা হচ্ছে সবচাইতে বড় জয়যুক্ততা। এই আয়াতের একটু বেশি তাফসীর আপনাদের শুনতে হবে। এই আয়াতে আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আর তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তো এই খেতাবটা কারা পাবে? এই খেতাবটার জন্য আল্লাহ শর্ত রেখেছেন, সাবিকুনুল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা অগ্রবর্তী, যারা প্রথমবর্তী, তাদেরকে যারা নিষ্ঠার সাথে আনুগত্য করে, নিষ্ঠার সাথে তাদের আনুগত্য যারা করে, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন। কাজে এই সিনিয়রদের সাথে যদি বেয়াদবি করে, এটার প্রমাণ পাওয়া যায়, রাদিয়াল্লাহু আনহু খেতাব তারা পাবে না। তারা রাসূলকে দেখে ঈমান আনলে তাদেরকে সাহাবী বলা যাবে, কিন্তু রাদিয়াল্লাহু, এটা কোরআন বলছে, এটাকে আমরা বলছি কোরআন বলছে যে রাদিয়াল্লাহু আনহু পেতে হলে আস-সাবিকুন আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। তো এই সাবিকুন আউয়ালুন, মুহাজির, আনসার কারা? মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত যারা হিজরত করছে তারা মুহাজির, এবং মদিনায় যারা আশ্রয় দিয়েছে তারা আনসার। কিন্তু মক্কা বিজয়ের পরে আর মুহাজিরও নাই আর আনসারও নাই। কি বলেন? মক্কা বিজয়ের পরে তো সব সমান হয়ে গেল, এখন কে কোথায় হিজরত করবে? কাজে এই জন্য মক্কা বিজয়ের পূর্বের যারা মুসলমান, এদেরকে সাবিকুন আউয়ালুন বলা হয়েছে। এবং কোরআন পাকে অন্য আয়াতে বলা হয়েছে, লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা ক্বাবলাল ফাতি ওয়া কাতাল, মক্কা বিজয়ের আগে যারা ব্যয় করেছে, যুদ্ধ করেছে, এরা ওদের সমান নয়, ওদের চাইতে আযামু দারাজাতুম মিনাল্লাযিনা আমানু ওয়া কাতালু মিন বা'দু। মক্কা বিজয়ের পরে যারা ঈমান এনেছে, যুদ্ধ করেছে জানমাল দিয়া, মক্কা বিজয়ের আগে যারা করেছে তাদের দরজা অনেক বুলন্দ, অনেক উঁচু, অনেক স্তরে তারা অগ্রগামী, অগ্রসর। এটা কোরআনে আল্লাহ বলেছেন। তো এই জন্য এই কথাগুলো বলার কারণ হলো, দেখেন পৃথিবীতে আমরা মানুষ, আমরা যদি সবাই কোরআনের দিকে ফিরে আসতাম, তাহলে আমাদের মধ্যে মতভেদ, মারামারি, কাটাকাটি এবং যেগুলো নিয়ে আমরা ফাতনা ফাসাদ করছি, এই জিনিসগুলো আমরা খুব সহজেই বুঝতে পারতাম। খুব সহজেই আপনি বুঝতে পারছেন যে আল্লাহ কি বলছেন এখানে। সিনিয়র যারা আনসার মুহাজির, এই সিনিয়রদের মধ্যে আবার দুইটা ভাগ। হুদায়বিয়া সন্ধি পর্যন্ত তারা ইসলাম গ্রহণ করছেন, তারা 1 নম্বর। আর হুদায়বিয়া থেকে মক্কা বিজয়, এই যে সময়টুকু 6 থেকে 8, 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়া, 8ষ্ঠ হিজরিতে মক্কা বিজয়, এই সময়ের মধ্যে যারা ইসলাম গ্রহণ করছে তারাও সাবিকুল আউয়ালুন, কিন্তু এদের মধ্যে আবার এরা সেকেন্ড। ফার্স্ট হলো হুদায়বিয়া পর্যন্ত। হুদায়বিয়ায় 1400 সাহাবী নিয়ে আল্লাহ রসুল যে হুদায়বিয়া সন্ধি সম্পাদন করেছেন, আল্লাহ রসুল স্বপ্ন দেখেছেন যে তিনি উমরা করছেন, মাথা মুন্ডাচ্ছেন। এই স্বপ্ন দেখে সাহাবীদেরকে বললেন, এবং 1400 সাহাবী উমরার নিয়াতে রওনা করেছিলেন 6ষ্ঠ হিজরিতে রজব মাসে। সেখানে তারা হুদায়বিয়া প্রান্তরে বাধাগ্রস্ত হলেন। বিরাট আলোচনা। বাধাগ্রস্ত হওয়ার পরে সেখানে 10 বছরের জন্য মুশরিকদের সাথে শান্তি চুক্তি সম্পাদিত হলো, যেটাকে বলে ট্রুস অফ হুদায়বিয়া, হুদায়বিয়ার সন্ধি। তো এটা মক্কা থেকে 15-16 কিলোমিটার দূরে এই ঘটনাটা এটা হয়েছিল। তো এখানে এই হুদায়বিয়া সন্ধিতে যারা রাসূলের সাথে ছিল, যারা ছিলেন, তাদের ব্যাপারে সরাসরি কোরআনে বলা হয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতে, যে বৃক্ষের নিচে যারা রাসূলের হাতে বায়াত করেছিলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট। একবার ডাইরেক্ট কোরআনে আল্লাহ এটা বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতে। এই একটা সামুরা, এটা বাবলা গাছের নিচে আল্লাহ রসুল বসেন, সেখানে আল্লাহ রসুলের হাত, এবং বলেন যে আমার হাত, এবং পার করে হাতে রেখে বলে এটা ওসমান গনির হাত। যেহেতু ওসমান গনির সম্পর্কে একটা রিউমার ছড়ায় পড়ছিল যে মক্কাবাসীর ওসমানকে হত্যা করেছে,
ওসমান গনিকে আল্লাহ রসুল পাঠিয়েছিলেন 10 জন সাহাবী সহ অনুমতির জন্য, যে আমরা উমরা করার জন্য আসি, আমরা কোনো যুদ্ধ বা অন্য কোনো উদ্দেশ্যে আসিনি, আমরা শুধু উমরা করার জন্য আসি। এই অনুমতির জন্য ওসমান গনিকে পাঠানো হয়েছিল, কিন্তু এটা রিউমার ছড়ায় পড়ছে যে ওসমান গনিকে হত্যা করেছে। এই কথার পরে সাহাবায়ে কেরাম আল্লাহর সাথে বায়াত গ্রহণ করছিলেন যে ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা যাব না। এই বায়াতকে কোরআন পাকে বাইতুর রেদওয়ান বলা হয়েছে। এদের একটা আলাদা মর্যাদা, যদি সরাসরি আল্লাহ কোরআনে এদের কথা বলছেন। এই বায়াতে একটা লোক অংশগ্রহণ করে নাই, তার নাম হলো জাদ বিন কায়েস। এই আনসার গোত্রের লোক ছিল। এই উট বসাইয়া উটের পাশে এরকম লুকাই ছিল, বায়াত মানে রাসূলের হাতে বায়াত গ্রহণ করেন মুনাফিক, জাদ বিন কায়েস তার নাম। এই একটা লোক, আর সব 1400 সাহাবী সবাই আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছিলেন। যে এরা হলো 1 নাম্বার। এরপরে হুদায়বিয়া সন্ধি সম্পাদিত হওয়ার পর 2 বছরের মধ্যে মুসলমানদের সংখ্যা 3 গুণেরও বেশি বেড়ে গেল। কেন, হুদায়বিয়া সন্ধিতে আল্লাহ রসুলের সাথে আসে 1400, কিন্তু ওই সময় পর্যন্ত আল্লাহ রসুল যত যুদ্ধ করছে 3000-এর বেশি সৈন্য আল্লাহ রসুলের কখনো হয়নি। আর এই হুদায়বিয়া সন্ধি সম্পাদন করার 2 বছর পরে মক্কা বিজয়, সেই মক্কা বিজয়ের সময় আল্লাহ রসুলের সাথে তার সাহাবী ছিলেন 10,000। তাহলে 3 3 আর 9, তারপরও আরও 1000। এইটা 2 বছরের মধ্যে এই সংখ্যাটা বেড়েছে। অর্থাৎ ইসলামের 19 বছর বসে যে সংখ্যাটা দাঁড়িয়েছিল, হুদায়বিয়া সন্ধি সম্পাদনের 2 বছর পরে তার 3 গুণেরও বেশি মুসলমানদের সংখ্যা বেড়েছে। এই জন্য হুদায়বিয়া সন্ধিকে বলা হয় ফাতহে মুবিন, মানে স্পষ্ট বিজয়। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যেটা কোরআনে বলা হয়েছে যে আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি। তো সাহাবায়ে কেরামরা বলেন যে তোমরা মনে করো যে মক্কা বিজয়কে স্পষ্ট বিজয় আল্লাহ বলছেন, না আমরা মনে করি যে না, হুদায়বিয়া সন্ধি হলো স্পষ্ট বিজয়। তো এখানে আল্লাহ তাআলা যে বিষয়টা বলেছেন যে আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারে, মুহাজির এবং আনসারদের মধ্যে যারা সিনিয়র, যারা অগ্রবর্তী, ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসানিন, এবং যারা নিষ্ঠার সাথে তাদের আনুগত্য করে, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। এটা কোরআন, এটা হাদিস না, অন্য কিছু না, কোরআন। তাহলে এখন এই সিনিয়রদের সাথে যদি কেউ বেয়াদবি করে, তাদের হুকুম অমান্য করে, তাহলে তারা কি রাদিয়াল্লাহু আনহু পাবে? এটা আমরা কেউ বললেই সে ভেস্ট হয়ে যাবে, বা আমরা কেউ খারাপ বললে দোজখী হবে? এটা তো তার আমলের উপরে নির্ভর করছে। তাহলে এখন আপনারা ভাইবে দেখেন যে এই যে এখন আপনারা ওই ইউটিউবে দেখবেন যে কত ধরনের আলোচনা। কোনো মানে রাজতন্ত্রের ব্লাইন্ড সাপোর্টার, অন্ধভক্ত এমনও আছে যারা এই কথাও তাদের বইতে লিখেছে যে কি, যে জারজ সন্তান ছাড়া মাবিয়ার কেউ সমালোচনা করে না, এমন কথা। এবং এটা এমন লোকে লেখছে, আমি নাম বলতে চাই না কিন্তু বলতে হয়, যে লোকটা বিচারক এবং অনেক বড় শিক্ষিত, সেই লোকটা এই কথা লিখছে। কেমন লাগে এখন বলেন? কোরআন বলছে এই, আর তুমি বললে এই কথা, কোথায় পাইলে তুমি এই কথা? একজন বিচারকের কাছে মানুষ তো ন্যায় বিচার দাবি করতে পারে। আমাকে আল্লাহ কথা বলার ক্ষমতা দিচ্ছে, এখন আমি যদি সত্য না বলে মিথ্যা বলি, তা আমার জিহ্বা কাটবে না লোহার কাছি দিয়ে? বলেন, যাদের কথা মানুষ শোনে তারা যদি খারাপ কথা বলে, যাদের লেখা মানুষ পড়ে তারা যদি খারাপ লেখে, তাহলে তাদের কঠিন বিচার হবে আল্লাহর দরবারে। আপনি যাকে ভালো লাগে তাকে আপনি সমর্থন করতে পারেন, কিন্তু আপনি যখন লিখবেন, বলবেন, তখন তো আপনার সঠিক কথা আপনাকে বলতে হবে। আমি কি দল করি না করি আপনারা জানেন না, আমি জানি, কিন্তু এটা তো বিষয় না, সেটা আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমি যখন বলবো তখন আমার কথা তো সত্য হইতে হবে। তাহলে এই ধরনের মানে লোক পৃথিবীতে আসে, যার জন্য এই পৃথিবীতে ফাসাদ এটা মিটছে না, ফাসাদটা জমে আসে। কিন্তু কোরআনের কাছে যদি আপনি আসেন, এই আয়াতের তর্জমা আমি যেটা করলাম, এর চাইতে অন্য কে কি করতে পারবে বলেন? এটা তো স্পষ্ট, কি করার আছে এর বাইরে বলেন? আর সাবেকুন, সাবেক মানে অগ্রবর্তী, আউয়ালুন প্রথমবর্তী, মুহাজির আনসারদের মধ্যে যারা অগ্রবর্তী, প্রথমবর্তী, এবং নিষ্ঠার সাথে যারা তাদের আনুগত্য করে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। আবার সূরা হাশরে কি বলা আছে দেখেন, সূরা হাশরে বলা আছে আল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলেন যারা তাদের ঘর এবং ঈমান, তাবাওয়াউদ দারা মানে যারা ঘর প্রস্তুত করলো, ঈমান আনলো, মিন ক্বাবলিহিম মানে তোমাদের হিজরতের আগে।
আল্লাহ রসুল মদিনা হিজরত করবেন, সাহাবীরা হিজরত করবেন, এর আগেই আনসাররা, মদিনার আনসাররা সবাই, আওস এবং খাজরাজ দুইটা দল, তারা ওখানে সবাই মুসলমান হয়েছেন এবং তারা মুহাজিরদেরকে আশ্রয় দিয়েছেন। এই কথা সূরা হাশরের মধ্যে 9-10 নম্বরে আয়াতে আল্লাহ বলেন, আল্লাযিনা তাওয়াবাদ দার ওয়াল ঈমানা, যারা বাড়িঘর তৈরি করেছে, যারা ঈমান আনছে তোমাদের আগে, মিন ক্বাবলিহিম, আর তাদের অবস্থা কি? ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তাদের কাছে যারা হিজরত করে তারা এই মুহাজিরদেরকে মহব্বত করে। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এবং আল্লাহ রাসূল এই মুহাজিরদেরকে যে দান করেন, এই দানের ব্যাপারে তাদের অন্তরে কোনো কষ্ট থাকে না। ইহুদি বনু কায়নুকা, ইহুদি বনু নজির, এরা যখন মদিনা শহর থেকে বহিষ্কার হলো, তো দুইটা বিরাট এলাকা ফাঁকা হয়ে গেল। এখন এই এলাকার জমিনগুলি আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলেছেন, মদিনার আনসারদেরকে বলেছেন যে তোমরা যদি মনে করো তাহলে আমি এই সম্পদ মুহাজিরদেরকে দিয়ে দিই, এরা তো তোমাদের বাড়িতেই আসে, আশ্রয় নিচ্ছে, এদের বাড়িঘর নাই। তখন আনসাররা বলছেন যে এগুলো তো দেন, তারপর আমাদের সম্পত্তি থেকে আমরা যদি আগে তাও তাদেরকে দেন। এই জন্য বলা হয়েছে ওই ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই আনসার এবং মুহাজিরদের কথা সূরা হাশরে আল্লাহ বললেন। এ হলো আনসার, এ হলো মুহাজির, হিজরতের পূর্বক্ষণ পর্যন্ত। পরে আল্লাহ বলেন ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম, এদের পরে যারা আসলো, অর্থাৎ আনসার এবং মুহাজিরদের যে একটা সময়, এটা পার হয়ে গেছে। মক্কা বিজয়ের পরে আনসার নাই, মুহাজিরও নাই। এখন এই আনসার মুহাজিরদের যে একটা টার্ম ছিল, একটা সময়, সেটা যখন পার হয়ে গেছে, তো আল্লাহ বলেন ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম, এদের পরে যারা আসলো তারা কি করবে? তারা বলবে ইয়াকুলুনা, তারা বলবে রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। তারা এভাবে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা গফির লানা, হে আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করেন, ওয়া লিইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, এবং আমাদের ওই ভাইদেরকে আপনি ক্ষমা করেন যারা ঈমানের ক্ষেত্রে আমাদের অগ্রবর্তী। ওয়া লিইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, ঈমানের ক্ষেত্রে যারা আমাদের অগ্রবর্তী তাদেরকে ক্ষমা করেন। এভাবে আল্লাহ দোয়া করতে কোরআনে বলেছেন। এখন যেখানে এই সিনিয়রদের জন্য দোয়া করতে বলা হয়েছে, আল্লাহ কোরআনে বলেছেন, সেইখানে আপনারা সিনিয়রদেরকে দেবেন গালি। মাবিয়া ক্ষমতায় আসার পর 41 হিজরি থেকে আরম্ভ করে 60 হিজরি পর্যন্ত সে 19 বছর তো মানে একেবারে